অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে হঠাৎই ধোঁয়ার গন্ধ বেরোতে শুরু করে। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান বাড়ির পেছনে বেশ কিছু নথি পোড়ানো হচ্ছে। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। অর্ধপোড়া অবস্থায় উদ্ধার করা হয় নথিগুলি। গ্রেফতার করা হয় প্রবোধ সরকারকে। অভিযোগ, সরকারি তথ্য লোপাটের চেষ্টায় নথি পোড়ানোর চেষ্টা করছিলেন তিনি। কিসের নথি এগুলো? আমি তো করিনি, পুড়িয়েছে আমার বাড়িতে কাজ করছে। কে পুড়িয়েছে? বাড়িতে কাজ করে। কিসের নথি এগুলো? একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। গ্রেফতার নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজ, খুনের চেষ্টা, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ রয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় তার উপর ডিম বৃষ্টি করে উত্তেজিত জনতা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের মহিলা পঞ্চায়েত সমিতির সভাপতিকে পরানো হলো জুতোর মালা, ছোড়া হলো ডিমও, দেওয়া হলো চোর স্লোগান। পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে চলে এলাকাবাসীর বিক্ষোভ। কাটোয়া 1 নম্বর ব্লকের ঘটনা। টেনে হিচড়ে মারলো, চেয়ারগুলো ভাঙলো, এরকম জামাটাও প্রায় ছিঁড়ে দিয়েছে। বিশ্বাস করবেন না বললে টিম দিয়ে একাকার করলো। কারা মারলো? এই গ্রামের মহিলারা। কেন বলছে আমি নাকি 100 দিনের টাকা খেয়েছি, কিন্তু এই ব্যাপারে দেখুন 100 দিনের টাকা তো অ্যাকচুয়ালি সুপারভাইজার দেখে। আমি তো এই বিষয়ে জানি না, ওনারা যা করেন ওনারা সেইটাই জানেন। আমি এই বিষয়ে কিছু জানিও না আর বলতেও পারবো না, তাই ওনারা এইগুলো বলছেন। এটা তো আমি কখনো কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। এতে আমার কোনো সই লাগে, সুপারভাইজারই দেখতে এটা। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার 100 দিনের টাকা আত্মসাৎ করেছেন। এমনকি বাড়ি পাইয়ে দেওয়ার নাম করেও কাটমানি নিয়েছেন এলাকার সাধারণ মানুষের থেকে। তাও তাদের দেওয়া হয়নি আবাসের বাড়ি। বাড়ি চাইতে গেলে দেওয়া হতো হুমকি বলে অভিযোগ। উনি বলছেন উনি কিছু জানেন না, তাহলে উনি সভাপতি পদে কী কারণে ছিল? 100 দিনের টাকাগুলো কোথায় গেল সেটা আমাদের বলতে হবে। এবং বাড়ি দেবে বলে বাড়ির থেকেও টাকা নেওয়া হয়েছে, যে আমরা বাড়ি দেবো, তার জন্য টাকা নিয়েছে, সেটাও দেওয়া হয়নি। এবং শ্রম কার্ড করবে বলে 75 টাকা করে প্রত্যেকটা মানুষের থেকে নিয়েছে, বলেছে বয়স হলে দেবে, কিন্তু একটা করে কাগজ ধরিয়ে দিয়েছে। এখন তারা যখন টাকার জন্য আসে যে আমার 60 বছর হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছে যে বিডিও অফিসে যাবে। আমরা ভিডিও পর্যন্ত গাইছি, ওই কাগজে মূল্য নাই, কাগজে মূল্য না, তাহলে আমাদের টাকাটা কোথায় গেল? আজ 75 বয়স করছে, অনেক বছর হয়ে গেছে করেছি, সেই টাকার কোনো মূল্যই পেলাম না আমরা। পূর্ব বর্ধমানেরই বর্ধমান শহরে 23 নম্বর ওয়ার্ডের আজির বাগান এলাকায় একটি তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ নথি। উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে ভোটার স্লিপ, আধার, ভোটার কার্ড, বাড়ির দলিল সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পার্টি অফিস খোলার পর একটি আলমারি থেকে এই সমস্ত নথি উদ্ধার হয়। নিউজ টাইম।